আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য শর্ত হলো দুইটা জিনিস। নাম্বার 1, সকল কাজের ক্ষেত্রে ইখলাস ঠিক রাখা, ইখলাসিয়ত ঠিক রাখা। নাম্বার 2, প্রতিটি কাজ করার ক্ষেত্রে আমাকে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী তরিকাকে সামনে রাখা। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী তরিকাকে যদি সামনে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার আপনার জিন্দেগির ভিতরে, আমার আপনার প্রতিটি কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার উপরে রহমত আসতে দেন, রহমত যদি নাজিল করতে চান, তাহলে প্রথম আমাকে আপনাকে ইখলাসের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমার আপনার কাজটাকে আঞ্জাম দিতে হবে। এজন্য মেহেরবানি করে আমরা প্রতিটি কাজ, যেই কাজটাই আমরা আঞ্জাম দেই না কেন, ওই কাজের পিছনে সর্বসময় আমার ইখলাস, সর্বসময় আমার আপনার নবীর তরিকা ঠিক রাখতে হবে। আজকে মানুষ আমরা যারা যে সমস্ত কাজগুলো আঞ্জাম দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে ফলো না করার কারণে আমার আপনার জিন্দেগির ভিতরে কোনো সফলতা আসে না। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবেসে থাকি, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমার আপনার জিন্দেগিকে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মাধ্যমে আসতে হবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা প্রত্যেকেই অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু সেই কাজের পিছনে আমার আপনার সফলতা আসে না। আমার আপনার সফলতা যদি আনতে চাই, যে কাজটা যে তরিকায় আমাকে করতে হবে, ওই কাজটাকে ওই তরিকায় আঞ্জাম দিতে হবে। একটা মানুষ যদি নামাজ পড়ে, নামাজ তো পড়লো, রুকু কেরাত সবকিছু করলো, কিন্তু তার ওযু নাই, জিন্দেগিতে তার নামাজটা সহি হবে না। ঠিক তেমনি ভাবে আমার আপনার নামাজটা যদি, অনেকে আছে ওযু তো করছে মাগার কোরআনে কারিমের তেলাওয়াত সহি নাই, তাহলে আমার আপনার কখনোই নামাজটা সহি হবে না। এজন্য ভাই, আমাদের প্রতিটি বাচ্চা যেন, আমাদের প্রতিটি সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিনের নকশে কদমে যদি আমরা চলতে চাই, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উনি জানিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমার নবী তোমাদের নিকটে যে সমস্ত করণীয় কাজগুলো নিয়ে গেছে, এই কাজগুলো তোমরা মজবুতের সাথে আঁকড়ে ধরো। যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে আমার নবী বারণ করছে, সেই সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো। কিন্তু আমরা আজকে দুনিয়ার ভিতরে প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে অনেক কিছুকে ফলো করি, সমাজকে ফলো করি, এলাকাকে ফলো করি, ব্যক্তিকে ফলো করি, বিভিন্ন নায়ক নায়িকাকে ফলো করি, কিন্তু আমার আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা ফলো করি না। এজন্য ভাই, আমরা মেহেরবানি করে আমাদের জীবনের লাইফটা, আমাদের জীবনটাকে যদি আমরা সংশোধন করতে চাই, আমাদের জীবনটাকে যদি উন্নত করতে চাই, তো আল্লাহ তাআলার নবীর আদর্শ ছাড়া কোনোভাবেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। সব ক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে ফলো করতে হবে, সব ক্ষেত্রে আমার নবীর আদর্শকে ফলো করতে হবে। এজন্য ভাই, আমরা একটা একটা করে সুন্নত, একটা একটা করে যদি আমরা আল্লাহ তাআলার, আজকে আমি চিন্তা করি, আমি যে খানা খাই, আমি যে ওযু করি, আমি যে গোসল করি, আমি যে নামাজ পড়ি, আমি যে আল্লাহর ঘরে মসজিদে ঢুকি, এই মসজিদে ঢোকার ক্ষেত্রে আমার আপনার সুন্নতের ভিতরে কোনো পাবন্দি, আমার আপনার আদর্শ আল্লাহ তাআলার নবীর তরিকা অনুযায়ী করার মতো কোনো তরিকা আসে না। এই মসজিদে ঢুকতেছে না গোয়াল ঘরে ঢুকতেছে, কোনো খেয়াল থাকে না, ডান পা দিচ্ছে না বাম পা দিচ্ছে, কোনো খেয়াল থাকে না। অথচ যারা বিভিন্ন ধরনের ধর্মে বিশ্বাসী, তারা তাদের গির্জায়, তারা তাদের মন্দিরে যখন যায়, খুব নতজানু হয়ে, পরিপাটি হয়ে, সুন্দর হয়ে তারা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করে। এজন্য ভাই, যাদের ধর্মের মূল ঠিকানা জাহান্নাম আর আমার আপনার জান্নাত,
যে মসজিদের ঠিকানা জান্নাত, সেই মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমার আপনার কোনো তোয়াক্কাই থাকে না, আমার আপনার কোনো খেয়ালই থাকে না। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দোয়াটা শিখাইছে, মসজিদে কোনো ব্যক্তি যদি ঢুকতে যায়, পাঁচটা সুন্নতকে লক্ষ্য করলে আল্লাহ তাআলা নবী বলেন একটা সুন্নতকে কেউ যদি লক্ষ্য করে, ওই একটা সুন্নতে তাকে জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন মসজিদে আসবো, আমার আপনার মসজিদের কলবের ভিতরে মসজিদের প্রতি মহব্বত থাকে না, নামাজের প্রতি মহব্বত থাকে না, আমি কোথায় যাইতেছি এই চিন্তাটা আমার আসে না। এজন্য ভাই, আমরা যদি এখন থেকে যদি চেষ্টা করি, সব ক্ষেত্রে না আমি আল্লাহর ঘরে যে সময় আজান হচ্ছে, আরে আমার আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, দুনিয়ার কোনো মানুষ ডাকতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, যিনি আসমানের মালিক, যিনি কায়নাতের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার মওতের মালিক, যিনি আমার ইজ্জতের মালিক, ওই রব্বুল আলামিন আমাকে ডাকতেছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। দিলের ভিতরে যখন কোনো মানুষ একটা জিনিসের মহব্বত নিয়ে আসে, তখন সেই কাজটাকে করার ভিতরে একটা ভালোবাসা, একটা মজা অনুভব করে। কিন্তু কোনো মতো একটা পাঞ্জাবি পরে, কোনো মতো একটা শার্ট পরে যাইতেছে, এর দিলের ভিতরে কোনো ধরনের তোয়াক্কা, দিলের ভিতরে কোনো একটা মহব্বতই আসে না। এই জন্য ভাই, ইনশাআল্লাহ আমরা যখন আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, আল্লাহ বড়, এই জন্য ওনার ঘরে যাওয়ার সময় একটু নিজেকে পরিপাটি করে, সুন্দর জামা পরে, সুন্দর টুপি পরে, সুন্দর মাথার চুলকে আশ্রায়া, সুন্দর আতর সুরমা ব্যবহার করে আল্লাহর ঘরে যাইতেছি। যদি কোনো মানুষ যদি তার বাসা থেকে নিয়ত করে বের হয়, তাহলে কিতাবে লেখছে প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নবীর আদর্শের বাহিরে গিয়ে কখনো জিন্দেগিতে শান্তি আসবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদে ঢুকতে গেলে পাঁচটা সুন্নতকে লক্ষ্য করো, বিসমিল্লাহ বলো, দুরূদ শরীফ পড়ো, দোয়া পড়ো। এই একটা দোয়া যদি কোনো মানুষের কবুল হয়ে যায় ভাই, আল্লাহুম্মা বিসমিক, যখন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমার জন্য রহমতের দরজাগুলো খুলিয়ে দেন। রহমতের দরজাগুলো কি? আয় আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, সেখানে রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, সেখানে রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ আমি আমার রিজিকের মধ্যে আমি অনেক তঙ্গির মধ্যে আছি মাওলা, আল্লাহ সেখানেও তুমি রহমত নাজিল করে আমার রহমতের দরজাগুলোকে খুলিয়ে দেন। আয় আল্লাহ আমার সন্তান নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার সন্তানরা আল্লাহ তাআলার কোরআন পড়ে না, আয় আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন। আল্লাহুম্মা ইফতাহ লি, আয় আল্লাহ আপনি খুলে দেন। তো আল্লাহ তাআলা কেমন যেন বলে, আরে কি খুলে দেব? তো আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আপনার রহমতের যতগুলো দরজা হইতে পারে আল্লাহ মেহেরবানি করে আপনি আমার জন্য খুলে দেন। আল্লাহ আমি ঈমান নিয়ে কবরে যাব না বেঈমান হয়ে যাব, আল্লাহ আমার জানা নাই, ওখানে রহমত নাজিল করে আপনি আমাকে ঈমানি মওত দিয়ে দিন। আল্লাহ আমার কবরের ভিতরে সওয়াল জবাবটা কেমন হবে আল্লাহ আমার জানা নাই, আল্লাহ সেখানেও আপনি রহমত নাজিল করে আমার সওয়াল জবাবটাকে সহজ করে দেন। আল্লাহ আমার হাসরের ময়দানে আমার ডান হাতে আমলনামা হবে না বাম হাতে হবে, আল্লাহ সেখানেও রহমত নাজিল করে আপনি আমার ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত নসিব করে দেন। যে কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে এরকম দিলের ভিতরে আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহ খুলে দেন, খুলে দেন আবওয়াব, বাবের জমা আবওয়াব, দরজা সমূহকে খুলে দেন। কোন দরজাকে খুলে দিব? আল্লাহ কোন দরজা চাই না, জাহান্নামের দরজা চাই না, অভাব অনটনের দরজা চাই না, নাস্তিক মুরতাদের দরজা চাই না। ও আল্লাহ তোমার রহমতের যেই দরজা আছে ওই দরজাটা আমার জন্য আপনি আমার জন্য উন্মুক্ত করিয়ে দেন। কিতাবে লেখছে কোন ব্যক্তির যদি একদিন মসজিদে ঢোকার সময় এই দিলের ভিতরে এই দোয়া পড়ার সময় একটু যদি চিন্তা করে, আল্লাহ আমি তোমার নিকটে চাইছি, আপনার রহমতের ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ।
আজকে আমরা তো মাশাআল্লাহ যাইতেছি ডান পা বাম পা কোনো ভূক্ষেপ করতেছি না, কোনো পাঞ্জাবি ছেঁড়া একটা পরে। আরে দুনিয়ার কোন মানুষ যখন বিদেশে যায় 10 বছর 5 বছর বা দেশে টাকা পাঠাইছে, অনেক টাকা পাঠাইছে, ছেলে বাপে করতে আসবে, বাসায় ফোন করে দিছে অমুক তারিখে আমি আসবো, তোমরা পরিবারের সবাইকে নিয়ে আসো। দেখা গেছে পরিবারের সবাই হাইজ ভাড়া করে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ছেলের গায়ে দেখে এখানে একটা ময়লা, জুতো একটা দেখে সাদা, একটা কালা, একটা সুটটা ছিঁড়া, পাতার চুলগুলো অগোছালো। ওই দেশ থেকে যখন বাপে যখন এয়ারপোর্ট থেকে বাহিরে আসে, বাংলাদেশে আসে, ওই সন্তানকে দেখলে জিন্দেগিতে ওই সন্তান খুশি, ওই বাবা মা খুশি হয় না। বাবা কেমন যেন বলে, ও আমার সন্তান, আমি তোমাদের জামা উন্নত মানে পরে দেওয়ার জন্য নিজের দেশকে ছেড়ে দিলাম, নিজের বাবাকে ছেড়ে দিলাম, তোমাদের সন্তানদেরকেও ছেড়ে দিলাম। একমাত্র কারণ হলো তোমাদের মুখে একটু হাসি দেখবো, তোমাদের পোশাকটাকে উন্নত দেখবো। কিন্তু হায় হায়, এত টাকা পয়সা কামাই করলাম, কিন্তু আজকে আমার সন্তানের পোশাক কেমন যেন হয়েছে। বাবা মা, বাপ যখন ওই দেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে, ওই বাপের তার মায়ের দিকে গালি দিবে, বলবে আরে আমার সন্তানকে কেন এইভাবে ময়লা আবর্জনা করে দিয়ে আসছো, এই জন্য কি আমি এত টাকা পয়সা কামাই করি? পৃথিবীর বাবা যেমন তার সন্তানকে সুন্দর মানে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের আব্বা যেমন তোমাদেরকে ভালো দেখতে চায়, আমি রব্বাও আমি তোমাদেরকে ভালো দেখতে চাই। আমি তোমাকে জমি দিছি, আমি তোমাকে ব্যবসা দিছি, আমি তোমাকে টাকা দিছি, আমি তোমাকে ধন দিছি। হে আমার বান্দা, আমিও চাই আমার বান্দা যখন আমার মসজিদে আসবে, সুন্দর করে পরিমাটি হয়ে, সুন্দর করে জামা পইরা, সুন্দর করে ইস্ত্রি কইরা, সুন্দর করে আতর সুরমা লাগায়া একটা সন্তান যখন তার বাপের সামনে যায়, ওই বাবা অনেক কষ্ট করে তার জামা কাপড় গুলো কিনে যখন সন্তানের গায়ে দেখে, বাবার সকল দুঃখ বেদনা ভুলে যায়, বলে আয় বাবা আয় আয় আয়, তুমি আমার কোলে আয়। তোমার এই জামাটা দেখার পরে আমি নিজে অনেক খুশি হয়ে গেছি। হে বান্দা, হে আমার সন্তান কোলে আয়। সন্তানকে বাবা কোলে নিয়ে চুমো দেয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার বান্দা, তুমি তোমার জবানকে, তুমি তোমার পোশাকটাকে, তুমি তোমার মাথাটাকে, তুমি তোমার পাটাকে আমার সম্পদ দেওয়া দিয়ে জিনিসগুলো সুন্দর করে সাজায়া তুমি যখন আমার সামনে এসে দাঁড়াও, আল্লাহু আকবার, পৃথিবীর বাবা যেমন খুশি হয়ে যায়, আমি রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে তোমার বাবা যেমন তোমাকে কোলে উঠে নেয়, আমিও তোমাকে আমার রহমতের কোলে উঠে নেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, আপনার জন্য আজকে যাইতেছি মসজিদে, মাগার কোন ধরনের আমার ভিতরে যাইতেছে এমন একটা পোশাক পরে, যেই পোশাক পরে সে কখনো বিয়ে শাদীতে যেতে পারবে না, যেই পোশাক পরে সে সুন্দর কোন এমপি মন্ত্রীর কাছে যাইতে পারবে না। আরে ফতুয়ার কিতাবে লেখছে, আরে যেই পোশাক পরে তুমি ভিআইপি কোন গেস্ট হইতে পারবে না, এমন পোশাক পরিধান করে নামাজ পড়া মাকরুহ। এক ভাইকে দেখতেছে, কি ভাই কোথায় যাও? তো ভাই তোমার মাথার চুল কি সুন্দর করে সাজানো, তোমার জামাটা কি সুন্দর করে পরছো, তোমার সুটপ্যান্ট কি সুন্দর করে পরছো, ব্যাপারটা কি? বলে ভাই আমাকে এমপি সাহেব দেখা করতে বলছে, এজন্য নিজেকে পরিপাটি হয়ে যাইতেছি। আরে 2-4টা লোকের, 2-4 লাখ মানুষের এমপি হইলে, তাকে যদি দেখতে হলে, তার সামনে যদি যাইতে হলে নিজেকে পরিপাটি হয়ে যাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, ওই রাব্বুল আলামিনের মুহাব্বত যদি আমার কলবের মধ্যে থাকে, হায় হায় হায়, আমার আল্লাহ ডাকছে, আল্লাহ আমাকে চাকরি দিছে, আল্লাহ আমাকে জমি দিছে, আল্লাহ আমাকে ব্যবসা দিছে, আল্লাহ আমাকে সমস্ত সম্পদ দিছে, ওই আল্লাহকে আমি দেখানোর জন্য নিজেকে সুন্দর করে পরিপাটি কইরা আমি আল্লাহর ঘরে যাইতেছি। তখন তার অন্তরের ভিতরে এমন একটা মুহাব্বত হবে, এমন একটা ভালোবাসা আসবে, এই ভালোবাসার কারণে যখন সে নামাজে যাবে আল্লাহু আকবার বলবে, দুনিয়ার সবচাইতে আল্লাহ বড়, আমার কাজ বড় না, আমার জমি বড় না, আমার ব্যবসা বড় না, আমার খেত খামার বড় না, ও আল্লাহ তুমি আমার বড়, তুমি আমার মালিক, তুমি আমার হায়াতের মালিক। আল্লাহ আমার মতো বহুত মানুষ আছে তারা জবান দ্বারা কথা বলতে পারে না, আল্লাহ আমার মতো অনেক মানুষ আছে চক্ষু দ্বারা দেখতে পারে না, আল্লাহ আমার মতো অনেক মানুষ আছে কান দ্বারা শুনতে পারে না, আল্লাহ আমার মতো অনেক মানুষ আছে মাথার তারটাকে লুজ করে দে পাবনা পাগলা করতে রাখছো, আল্লাহ
আমার মতো অনেক মানুষই আছে প্যারালাইসিসের রোগে পেটের ভিতরে কাতরাইতেছে, আল্লাহ আমার মতো অনেক মানুষই আছে হাসপাতালে পেটের ভিতরে কাতরাইতেছে, আল্লাহ আমার মতো অনেক মানুষই আছে হাসপাতালে নয় শুধু জেলখানার ভিতরে বসতেছে। ও রব্বুল আলামিন, তুমি এত মায়া দয়া করে আমাকে এত সুন্দর করে মানুষ বানাইছো। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে বলছেন লানিনুল মুজনিবিনা আহাব্বু ইলাইয়া মিন জাসালিল মুসাব্বিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রেখো, শুনে রেখো, দুনিয়ার কোন মানুষ নামাজ পড়তেছে তার চাইতেও পছন্দনীয়, কেউ তাহাজ্জুদ পড়তেছে তার চাইতেও পছন্দনীয়, কেউ খানায় কাবা তওয়াফ করতেছে তার চাইতেও পছন্দনীয়, কেউ আপনার দান খয়রাত করতেছে তার চাইতেও পছন্দনীয়। যখন কোন গুনাহগার বান্দা বলে আল্লাহ আমি ভুল করেছি মাওলা, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কেমন যেন বলে বাদা বাদা ইদর গাহে না উম্মীদ নীদ সদবার তওবা শিকস্তি বাদা বাদা, হে বান্দা আয় ফিরে আয় ফিরে আয়। আরে বাপের কোন সন্তান যদি অন্যায় করে, বাপ যদি বাহির করে দেয়, এদের গভীর অন্ধকারে যদি বলে ও আপু আমার ঝড় হচ্ছে, বাহিরে ঝড় হইতেছে, চোর ডাকাত আসতেছে, আমাকে ঘায়েল করবে, ও আপু আমার দরজাটা খুলে দিয়ে আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দাও। যত বড় নিষ্ঠুর হৃদয়ের বাবা মা হোক না কেন, গভীর রাত্রে যখন দরজাটাকে কলগাত করে, বাবা মা দরজাটাকে খুলে নিয়ে তাকে বুকের মধ্যে উঠায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান হে বান্দা, তোমার বাবা তোমার মায়ের অন্তরের ভিতরে তোমার প্রতি যে পরিমাণ ভালোবাসা আছে তার চাইতে কোটি গুণ আমার বান্দার প্রতি ভালোবাসা আছে। আমার বান্দাও যদি গুনাহ করা বলে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি চোখের গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ আমি জবানের গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ আমি কানের গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ আমি বিবেকের গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ আমি হাতের গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ আমি সময়ের গুনাহ করেছি মাফ করে দাও। কোন বান্দা যদি বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় বান্দা আয় আয় আয়, এতদিন তুমি কোথায় ছিলা, আয় আয় আয়, আমি রব্বুল আলামিন, তুই আমার নিকটে একবার ডাকবি, আমি রব্বুল আলামিন তোর সমস্ত ডাকে সাড়া দিয়া আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। বান্দা আয় मायूस न हो अहले ज़मीं अपनी खता से, मायूस न हो अहले ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर के दुआ से, तकदीर बदल जाती है मुज़तर के दुआ से। हे बंदा निराश হয় না, এতটা আশ্চর্যান্বিত হলো না। হে বান্দা তুমি ভুল করছো, হে বান্দা আয় আয় আয়, পৃথিবীর মানুষের কাছে অন্যায় করলে তার নিকটে সাক্ষী থাকে, তার নিকটে অনেক আলামত থাকে। হে বান্দা তুমি আমার নিকটে ভুল করছো, তুমি যদি আমাকে নিরলয়, তুমি যদি আমাকে নির্জনে, তুমি যদি আমাকে গোপনে, তুমি যদি আমাকে মসজিদে, তুমি যদি আমাকে তোমার কোন জায়গায় সেখানেই ডাকবা, হে বান্দা আমি তো সব সময় উৎপেতে থাকি তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। হে বান্দা কেমন যেন কবি বলেন আরে লিল্লাহে যারা দেখনা अब चश्मे करम से, लिल्लाहे जरा देखना अब चश्मे करम से, आसी हो मगर रफ्त है सालार उमम से, आसी हो मगर रफ्त है सालार उमम से। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার দয়ার চক্ষু দ্বারা আমাকে দিকে তাকাও। আল্লাহ আমি গুনাহগার হইতে পারি, আল্লাহ আমি নালায়েক হইতে পারি, আল্লাহ আখের আঞ্জাম তো আমার সঙ্গে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক আছে। ও আল্লাহ তোমার নবীর মুহাব্বত থাকার কারণে, তোমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাদেরকে maaf করে দেওয়ার জন্য উদ পেতে থাকেন। বলেন কবি বলেন हम तो मायल बाकरम है कोई साइल ही नहीं, हम तो मायल बाकरम है कोई साइल ही नहीं, राह दिखलाई कसे राह मुंजिल ही नहीं। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলেন আরে আমি তো maaf করে দেওয়ার জন্য সর্বদাই বান্দার দিকে চেয়ে থাকি। ও বান্দা আয় আয় আয়,
যখন কোন বান্দা গুনাহ করে ডান পাশের ফেরেশতা বলে হে আমার ভাই তুমি বাম পাশের ফেরেশতা ভাই তুমি তার গুনাহটাকে লেখো না, একটু সবুর করো, দেখো তো তওবা করে কিনা, দেখো তো তওবা করে কিনা, দেখো তো তওবা করে কিনা। অনেক লম্বা সময় যখন যায় তওবা যখন না করে তখন সেই বাম পাশের ফেরেশতাটা গুনাহ লেখে। এজন্য কোন পৃথিবীর কোন মাখলুক এটা চায় না যে আল্লাহ তাআলার কোন নাফরমান গুনাহ করার পরে সেই গুনাহের উপর ইস্তেকামত থাকো। ওই বান্দাদেরকে maaf করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সর্বদাই চেয়ে থাকেন হে বান্দা আয় আয় আয়, হে বান্দা ফিরে না করো না কেন, আমার দয়া আমার মেহেরবানি আমার সাগরটা এত বড়, আরে পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ যদি করে আমার এই সাগরের ভিতরে এক ডুব দিলে আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দেই। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আজকালকে যে সময় দেখবেন সাগরে ঢাকা বুড়িগঙ্গা নদী আছে বা আমাদের বাড়ির আশেপাশে অনেক নদী আছে, এই জায়গাতে দেখবেন পেশাব মল মূত্র পায়খানাওয়ালা পুকুরের ভিতরে যায়, যাওয়ার পর দেখবেন সুন্দর করে পরিষ্কার হয়ে আসে, সুন্দর করে পরিষ্কার হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলতে চান আরে তোমার গায়ের ভিতরে পায়খানা আছে, তোমার গায়ের ভিতরে পেশাব আছে, তোমার গায়ের ভিতরে নাপাকি আছে, আমার একটা মাখলুকের পরিমাণ ক্ষমতা ওই 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 নদীর ভিতরে ওই সাগরের ভিতরে কোন মানুষ যদি ডুব দেয় ওই সাগরের ভিতরে ডুব দেওয়ার কারণে আমার মাখলুকের যদি ক্ষমতা হয় তার সমস্ত নাপাকি তার সমস্ত গান্দা জিনিসগুলোকে খেয়ে ফেলে ধুয়ে ফেলে ওই বান্দাকে যদি পরিষ্কার করতে পারে, হে আমার বান্দারা আমার একটা রহমতের দরিয়া আছে, তুমি যে পরিমাণে গুনাহ করো না কেন তুমি যদি একটু ফিরে আসো, এ বান্দা তুমি যদি একটু ফিরে আসো আমার নিকটে যদি চলে আসো আমি রব্বুল আলামিন আমি তোমার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিই, আমার প্রিয় বান্দাদের কাতারের মধ্যে শামিল করে নে। এজন্য পড়তে হয় গুনাহ হবে বান্দার গুনাহ করা আসল, আল্লাহ ক্ষমা করে দেওয়া আসল। বান্দা গুনাহ করবে আল্লাহ ক্ষমা করবে, এজন্য গুনাহ থেকে যদি আমি আপনি তওবা করতে চাই এই তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো আমি যে গুনাহটা করছি এই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া। আমি কেন নামাজটা কাজা করলাম, আমি কেন আজকে মিথ্যা কথা বললাম, আল্লাহ আমার মতো তো কত মানুষই ছিল, আজকে অনেক মানুষ দেখবেন কি সুন্দর ফর্সা উঁচু লম্বা মাগার জবান দ্বারা কথা বলতে পারে না, আব্বুকে আব্বু বলতে পারে না, একজন বেচারা অনেক কোটি কোটি টাকা সম্পদ, একটাই মাত্র সন্তান, একটাই মাত্র সন্তান, তাও আবার বোবা, কথা বলতে পারে না। 21 বছর বয়সে কত কোটি কোটি টাকা সম্পদ, ওদের মতো দুঃখ ওদের মতো কষ্ট আর কারো নাই। 21 বছর বয়সে ঘুম থেকে বলে আব্বু আম্মু, ওই পিতা মাতার অন্তরে এই পরিমাণ মহব্বত এই পরিমাণ খুশি হয় পুরো গ্রামের সবাইকে জানিয়ে দেয়, আত্মীয় স্বজনকে সবাইকে জানিয়ে দেয়, গরু জবকের খাওয়ায় দেয়, হে আমার আত্মীয় স্বজন আমার ছেলে আব্দুল্লাহ আজকে 21 বছর পর্যন্ত বোবা ছিল, আজকে সে সুন্দর করে ঘুম থেকে উঠে আব্বু আম্মু বলছে, এজন্য খুশির কারণে সবাইকে অনেক কিছু খাওয়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান আচ্ছা 21 বছর তুমি কথা বলো না, আব্বুকে আব্বু বলে ডাকো নাই, আব্বু অনেক কষ্ট পায়, অনেক ছেলে তার বাবাকে বাবা ডাকে না, অনেক ছেলে তার মাকে মা ডাকে না, ওই বাবা বলে হায় আমার কামাই খায়, মাগার আব্বু বলে আমাকে ডাকে না, আমার আম্মু বলে আমাকে ডাকে না, আব্বু আম্মু চায় বারবার ছেলে ডাকুক আব্বু, বারবার ছেলে ডাকুক আম্মু, আব্বু আম্মু ডাকতে হবে আমার বাবা মা বারবার শুনতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন চান হে বান্দা তুমি একটু আমাকে বারবার ডাকো, হে বান্দা তুমি একটু আমাকে বারবার ডাকো, বান্দা তুমি যদি আমাকে ডাকতে থাকো আমিও রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে আমি তোমার নিকটে আমি তোমার প্রতি ওই পরিমাণ বাপ মা চাইতেও 1000 কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।